আসসালামু আলাইকুম। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার এই যে সূরা সাফফাত, এখানে এই যে এক নজরে কোরআন বইটার মধ্যে দেখেন, আমরা আসলে বিষয়টা নিয়ে কথা বলার কারণ আমরা হুট করে কাউকে বলি যে আরে এর বাপ ভালো না, বাপ যেমন ছেলে তেমন হবে, মা যেমন বাচ্চা তেমন হবে। আসলে মা বাপ খারাপ ভালো এটা একটা আসলে সবাই চায় তার পরিবারটা ভালো হোক। এখন বাবা খারাপ বিধায় তার সন্তান খারাপ হবে, এটা আসলে আমি বলছি না, সেটা ঠিক না। যে আল্লাহ কি বলছেন দেখেন, এই সূরার 113 নং আয়াতে আল্লাহ বলেন, মানে আপনার অবশ্যই তাদের দুজনের বংশধরের মধ্যে কিছু লোক সুন্দরভাবে দিন মেনে চলেছে, আর কিছু লোক নিজেদের অন্যায় করে যাচ্ছে নিজেদের উপর। এখানে আমাদের লক্ষ্য করার বিষয় দুটি। এক, ভালো লোকের বংশধর হলেই যে কেউ নিজেকে ভালো বলে গণ্য হবে তা নয়। ভালো বংশধর হলে যে ভালো হবে তা নয়, আল্লাহ বলেছেন। 2 নম্বর, বংশধরের কারো অন্যায়ের দরুদ পূর্বপুরুষের মহত্ব কমে না, যেমনটা কমেনি ইব্রাহিম বা ইসহাক আলাইসাল্লাম এর। এই আয়াতটাতে নিয়ে একটু গভীরে গিয়ে আমাদের চিন্তা করা দরকার। পূর্বপুরুষের মধ্যে কেউ কেউ সত্যিকার অর্থে আল্লাহর এক নিষ্ঠ গোলাম ছিলেন, তাই বলে ইলম আমল ছাড়া পীরের বংশধর পীর হবে এমন কথার কোনো ভিত্তি নেই। আবার কোনো মানুষ পীর সেজে সবাইকে ধোঁকা দিলেও তার পূর্বপুরুষের নেক ব্যক্তিরা খারাপ হয়ে যাবে না। কেউ যদি পূর্বপুরুষের ভালো সেজে মানুষকে ধোঁকা দেয়, তাই বলে পূর্বপুরুষের সবাই খারাপ হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সত্যিকারে আল্লাহওয়ালা চিনে নিতে হবে। তাই আমরা বলি না যে এ অমুকের খারাপ তাই খারাপ হবে না, এভাবে বলতে হয় না। আল্লাহ বলেছেন তারা খারাপ বিধায় যে ও খারাপ হবে এমন কোনো কথা নয়। তাই আমাদেরকে মানুষকে কথা বলার সময় আসলে এভাবে কষ্ট দিয়ে কথা বলতে হয় না। ওই সন্তানগুলো কখনো চায়নি যে একটা খারাপ পরিবারের জন্ম হোক, কিন্তু ওর হয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন তাই বলে যে সে খারাপ হবে এমন কোনো কথা না, অবশ্যই সে ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। তাই সবাই দোয়া করবেন। আসলে যারা এইভাবে সাফার করতেছে তাদেরকে আমাদের ছোট করে কথা না বলে তুমি পারবে ইনশাল্লাহ এভাবে কথা বলা উচিত। ধন্যবাদ সবাইকে।